নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, 9টি ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কামপ্লিট মার্কার পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমরা এখানে উপস্থিত হয়েছি কামপ্লিট মার্কার প্রচারণা চালানোর জন্য, তাই না? আমাদেরকে ভয় বেশি দেখে লাভ আছে? আমরা জনগণের রায়ের জন্য অপেক্ষা করবো 12 তারিখ পর্যন্ত। জনগণ রায় দেবে। জনগণ যদি কামপ্লিট মার্কায় রায় দেয়, তাহলে ওই বাটের লাঠি অস্ত্রপাতি দিয়ে আমাদের ভয় দেখে কোনো লাভ হবে? জনগণ আছে আমাদের সাথে, ঠিক কিনা? এই জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা কামপ্লিট মার্কার যে সকল নেতৃবৃন্দ আপনাদের দ্বারে যাচ্ছি, আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমরা আপনাদের নিরাপত্তা বিধান করব। আমাদের সাথে নির্বাচন কমিশনের বারবার কথা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। প্রিয় সাংবাদিকরা, এই নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর ইতিমধ্যে 5 থেকে 6 জনকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কালীগঞ্জের হসপিটালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের 10-15টা দোকানের ভাঙচুর করা হয়েছে। জনগণ কিন্তু ফুসলে উঠছে। সেই ফুসলে ওঠার অর্থ এই নয় কুকুরে কামড়ালে কুকুরের পায়ে কেউ কামড় দেয়। কি করতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদের যথাসাধ্য চেষ্টা করছে। তারা নির্বাচনকে স্মুথ করার জন্য, অবাধ নিরপেক্ষ করার জন্য সেই সমস্ত অপকর্ম যারা করছেন তাদের হাতে পায়ে ধরছেন, তাদের অন্যায় বিনয় করছেন। তার অর্থ এই নাই প্রশাসন আপনাদের কাজ। তারপরেও আপনারা যখন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে। এরপরেও যদি সোজা আঙুলে ঘি না ওঠে, এই পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে, আমাদের যৌথ বাহিনীর প্রতি আস্থা আছে, তারা কিন্তু আঙুল বাঁকা করতে এক বিন্দু দ্বিধা করবে না। তাই আমরা প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে। আমরা নির্বাচন কমিশনকে সকল অভিযোগ আমরা জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করছে, তারা ওই পক্ষের সাথে কথা বলছে, তাদের অভিভাবকদের সাথে কথা বলছে। যদি তারা শান্ত না হয়, তারা এই অপকর্মগুলো করতেই থাকে। একদিকে প্রশাসন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আর আমরা যারা জনগণ কামপ্লিটের পক্ষে আছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি কামপ্লিট মার্কায় ভোট দিয়ে এর উপযুক্ত জবাব দেবো। আমাদের রাষ্ট্র জনগণ, আমাদের রাষ্ট্র বাসের নাটি নয়, আমাদের রাষ্ট্র ওই কামারে রান্দা নাই। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় ওই কামারে বন্দুক নল বলতে বানায় ওয়াল গাদাই রেখে আমাদের যৌথ বাহিনীকে বিব্রত করা হচ্ছে। পুলিশ বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে ধরিয়ে আমাদের নেতা কর্মীকে পাঠানোর চেষ্টা করছে। আমরা সাধুবাদ জানাই প্রশাসনকে, তাদের বোধোদয় হয়েছে এই চক্রটি
সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য তারা এই অপকর্মগুলো করছে। ইতিমধ্যে তারা তদন্ত করছে, তদন্তের রিপোর্ট অনেকটা তারা পেয়ে গেছে। সময় সুযোগ পেলেই কিন্তু এই সন্ত্রাসীদের ঠিকানা জামাত ইউনিয়নে হবে না। তাই আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব। অনেকেই মনে করছেন এতগুলো ছেলে মায়ের খেলো আজ না কাল, কাল না পরশু করতে করতে আমরা মনে হয় শেষ হয়ে যাচ্ছি। আমাদের এই সাগরের মতো জোয়ার যে ইউনিয়নে, সেই জোয়ার থেকে দু এক বালতি পানি তুলে ছোট্ট পুকুরে ভরার চেষ্টা করে সাগরের জল কিন্তু কমানো যাবে না, যাবে? আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন, আমি আপনাদের কাকা কাকিমাদের আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের সন্তান, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার এখন কোন দলীয় প্রার্থী নয়। যে আপনারা যারা বিভিন্ন দলের প্রার্থীর পক্ষ নিয়ে আপনাদের প্রতি এই অবিচার করছে বা অবিচার করার চেষ্টা করছে, আমি আপনাদের কথা দিচ্ছি, ওরা একটি পক্ষ, আমরা সবাই মিলে আমরা পক্ষ। আমাদের দল মত নির্বিশেষে শ্রমিক জনতা, কৃষক, রিক্সা শ্রমিক, সকল মানুষের পক্ষ থেকে আমরা নির্বাচনে কাপ্রিস মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছি, ঠিক না? আর আমাদের ভয়ের কি আছে? আমাদের গরিব মেহনতি মানুষ আমাদের পক্ষে ব্যবসায়ী মানুষ, চাকরিজীবীরা আমাদের পক্ষে শ্রমিক আছে, আমাদের পক্ষে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, কৃষক আছে, দিন মজুর আছে, আমরা তাদের পক্ষ হয়ে কিন্তু নির্বাচন করছি। যে কারণে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, কারণ ওরা তো মানুষের প্রতি অত্যাচার নির্যাতন করেছে বছরের পর বছর। জনগণের তো একদিন সময় আছে, তোদের 7 দিন গৃহস্থর একদিন বলে একটা কথা আছে না? আপনাদের 7 দিন গেছে, 7 মাস গেছে, 7 বছর গেছে, আমাদের কিন্তু একটা দিন 12ই ফেব্রুয়ারি সুযোগ আছে। কাপ্রিস মার্কায় ভোট দিয়ে দেখে দিব তোমাদের গায়ের শক্তির কাছে, তোমাদের ওই রামদা তলরের কাছে জনগণ হার মানে না। আজকে সন্ধ্যায় দেখো, আমরা সেই দিন জামাল ইউনিয়ন থেকে আমরা টোটাল কালীগঞ্জে বিজয় অর্জনের পর আমরা তার পরের দিন হয়তো জামাল ইউনিয়নের এক কোনা থেকে শুরু করবো, বেলকুন্ডা থেকে শুরু করে আমরা কুলা হয়ে রামচন্দ্রপুর সরবরাহ পর্যন্ত আমরা মিছিলে জামাল ইউনিয়ন উত্তাল করে ফেলবো। আশ্বস্ত করতে চাই, আমার মা কাকিমাদের আশ্বস্ত করতে চাই, মা কাকিমা, আমরা আপনাদের শান্ত প্রিয় সন্তান, আমরা ওই সমস্ত সন্তানী সন্তান না, আপনাদের সন্তান আমরা। আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আপনার সন্তানদের যেন সঠিক পথে থেকে গণতন্ত্র মুক্তির জন্য, সন্ত্রাসীদের হাত থেকে আপনার অন্য সন্তানদেরকে বাঁচানোর জন্য, এই জামাত ইউনিয়নের মানুষদেরকে বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্ভয়ে সকাল 7টার সময় আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং প্রথমেই সব বাড়ি থেকে নাস্তা করে গিয়ে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে এসে বাড়ি এসে কাপ্রিস মার্কায় চা খাবেন। আমরা সবাই ইনশাআল্লাহ 12 তারিখে সকালে কাপ্রিসে চা খেয়ে আমাদের সকালটা শুরু করবো। সন্ধ্যায় ইনশাআল্লাহ আবার কাপ্রিসে চা খেয়ে আমরা বিজয় উৎসবে বেঁধে দেব। আপনাদের কি ভয় আছে যে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ধৈর্য ধরে থাকুন। আমরা জনগণের দল, আমরা কারো মাথায় লাঠি মারতে চাই না, আমরা মার কত আঘাত আনবেন। এই ইউনিয়নে হাজার হাজার জনগণ আমাদের সাথে আছে। একদিন যদি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ওই 12 তারিখে আমরা রায় দিয়ে দিই, 13 তারিখের পরে এই সন্ত্রাসীদের কোথাও হারিকেন্দ্রেও কিন্তু খুঁজে পাবেন না। আপনাদেরকে আবার অনুরোধ রাখবো, একটু কষ্ট করে ধৈর্য ধরে
ওই দিনটার জন্য আপনারা অপেক্ষা করেন। আপনারা ভাবছেন ওই দিন আপনাদের রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিবে, এত সহজেই বাংলাদেশে নাই, এত সহজ হবে না। একদলীয় সরকার না, দিনের ভোট রাতে না, অন্যায় হবে না এখানে। আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হব। দল নাই এখন, আমরা জনগণের দল, সকল জনগণ। যে দল করেন না কেন, যে মতের মানুষ হন না কেন, সকল দল মতের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ 12 তারিখে আমরা কাপ ব্রিজকে বিজয় করে 13 তারিখ থেকে আমরা এই ঝিনাইদহ আসনে বিজয় উৎসব পালন করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জামাত ইসলামের কাপ্তের বাঙালি